আসসালামু আলাইকুম। পাসপোর্ট বিষয় নিয়ে এর আগে আমি আপনাদের সাথে একটা আলোচনা করেছিলাম। কিভাবে আপনারা পাসপোর্ট করবেন এবং কিভাবে করলে দ্রুত হাতে পাবেন। আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে পাসপোর্ট করার সময় অনলাইন এবং অফলাইনের পেমেন্টে কি কি ধরনের সুবিধা অসুবিধা থাকতে পারে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। এখানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনারা যখন অনলাইনে পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা আপনাকে দেওয়া হবে, যেমন আপনি যদি শুক্রবারে অথবা বৃহস্পতিবারে অথবা রবিবারে যখনই আপনি অ্যাপ্লাই করার সময় আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। এটা হচ্ছে আপনি কখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বা জমা দিবেন, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনি কোনো কারণে ডেট মিস করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন আপনি যদি ডেট দেওয়া হয় ধরেন 20 তারিখ, আপনি যদি কোনো কারণে 20 তারিখ মিস করেন, তাহলে 21 তারিখে গেলে আপনার কাগজ জমা নিবে না। অথবা 20 তারিখের কাগজ যদি 19 তারিখে আপনি জমা দিতে চান, তাহলে তারা সেক্ষেত্রে কাগজ জমা নিবে না। আর যদি আপনি ডেট আগে নিয়ে যান, তাহলে তো নিবে না, ফিরিয়ে দিবে, পরের দিন দিলে সহজেই নিয়ে নিবে। কিন্তু যদি কোনো কারণে আপনি ডেট মিস করে পরের দিন যান, সেক্ষেত্রে তারা আপনার কাগজ জমা নিবে না। আর কাগজ জমা না নেওয়ার কারণে আপনাকে দেখা যাবে, যদি অনলাইন পেমেন্ট করা হয় তাহলে বলবে নতুন করে অ্যাপ্লাই করে আসেন। সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। যখন আপনাকে বলা হবে যে হয় নতুন করে আবেদন করে নিয়ে আসেন, আর না হয়তো আপনি উপপরিচালক অথবা ডাইরেক্ট পরিচালকের ওখান থেকে একটা দরখাস্ত দিয়ে সিগনেচার নিয়ে আসবেন। যদি আপনি দরখাস্ত দেন অথবা ডাইরেক্ট ওই ফর্ম নিয়ে আপনি উপপরিচালক অথবা পরিচালকের কক্ষে চলে যান, তাহারা যদি আপনার ফর্মের উপর একটা সিগনেচার করে দেয়, তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না, আপনি চাইলেই ওটা নিয়ে জমা দিতে পারবেন। আর যদি অফলাইনে আপনি টাকাটা পেমেন্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলেই অফলাইনে, যেহেতু আপনার ডেট চেঞ্জ করা যায়, যে ব্যাংকের মাধ্যমে জমা হয়েছে তাদের মাধ্যমে ডেট চেঞ্জ করে এবং নতুন করে একটি ফর্ম করে আপনি পরবর্তীতে নিয়ে জমা দিতে পারবেন যদি ডেট মিসিং হয়ে যায়। আর যদি অনলাইনে জমা দেন, তাহলে এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলি মিস না হয়। সেক্ষেত্রে আপনাকে হয়রানির শিকার হতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক আর একটি কমেন্টস করে যাবেন। আর যদি ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।